হ্যালো গাইস, এবি কমটেক চ্যানেলে সকলকে জানাই স্বাগত। এই ভিডিওতে আমরা ইফ এবং সুইচ ফর্মুলা মধ্যে কি পার্থক্য একটি খুব সোজা এক্সাম্পলের মাধ্যম দিয়ে আমরা দেখে নেব। ইফ ফর্মুলা প্রচুর কাজে ব্যবহৃত হয়, এটা ঠিকই। অনেক ক্ষেত্রে বড় বড় কন্ডিশনের ক্ষেত্রে ইফ ফর্মুলা খুব কঠিন হয়ে যায়। সেই ক্ষেত্রে আমরা ইফের পরিবর্তে সুইচ ব্যবহার করতে পারি। যেরকম এখানে আমাদের একটি টেবিল দেওয়া আছে, এখানে কিছু গ্রেড দেওয়া আছে। যেরকম যদি 1 হয় তাহলে গ্রেড দেবে এ, আর 2 হলে গ্রেড দেবে বি, 3 হলে সি, এরকম ভাবে কিছু গ্রেড দেওয়া আছে। আর এখানে কিছু গ্রেডস এর নামের পাশে এরকম কিছু গ্রেড দেওয়া আছে, 2, 1 এরকম করে দেওয়া আছে। এখানে আমরা দুটো ফর্মুলা ব্যবহার করেছি, একটা জায়গায় ইফ ব্যবহার করেছি আর আরেকটা জায়গায় সুইচ ব্যবহার করেছি। তাহলে এবার আমরা দেখে নিই এই ইফ আর সুইচ এই দুটি ফর্মুলার মধ্যে কি পার্থক্য। তাহলে চলুন শুরু করা যাক আজকের এই ভিডিওটি। প্রথমে আমরা এই সেলটিতে ইফ ফর্মুলা ব্যবহার করে দেখে নিই। ইফ ফর্মুলা কিভাবে ব্যবহার করতে আপনারা মোটামুটি সকলেই জানেন। ইফ ফর্মুলা প্রচুর কাজেই ব্যবহৃত হয়। আসুন আগে আমরা এখানে ইফ ফর্মুলাটা একটু ইউজ করে দেখে নিই। ইকুয়াল টু ইফ ফার্স্ট ব্র্যাকেট, এবার আসছে হলো লজিক্যাল টেক্সট। লজিক্যাল টেক্সট বলতে আমরা এখান থেকে যে গ্রেড অনুসারে যে নাম্বারগুলি আছে, অর্থাৎ এই সেল থেকে আমরা এই সেলটিকে সিলেক্ট করে দিলাম। এই সেলটি যদি ইকুয়াল টু অর্থাৎ সমান সমান যদি 1 হয়, তাহলে এই ভ্যালুটি যদি ট্রু হয় তাহলে ডবল ইনভার্টেড কমার মধ্যে আমরা লিখে দিলাম এ কমা। এবার এটি যদি না হয় তার জন্য আবার আমরা এখানটা লিখে দিলাম ইফ ফার্স্ট ব্র্যাকেট, আবার আমরা এই সেলটিকে সিলেক্ট করে দিলাম। এই সেলটি যদি 1 না হয়ে ইকুয়াল টু যদি 2 হয়, তখন এটি যদি ট্রু হয় তার জন্য ডবল ইনভার্টেড কমার মধ্যে ট্রু হয়, তার জন্য ডবল ইনভার্টেড কমার মধ্যে আমরা এখানটা লিখে দিলাম বি কমা। আবার এই দুটোই যদি ট্রু না হয় তখন আবার আমরা এখানটা দিলাম ইফ, আবার এখান থেকে এটিকে সিলেক্ট করলাম এই সেলটিকে, ইকুয়াল টু এটি যদি 3 হয় কমা ডবল ইনভার্টেড কমার মধ্যে লিখে দিলাম সি কমা, আবার ইফ, আবার এই সেলটিকে সিলেক্ট করে দিলাম, ইকুয়াল টু যদি এটি 4 হয় কমা ডবল ইনভার্টেড কমার মধ্যে লিখে দিলাম ডি কমা, আবার ইফ, আবার এই সেলটিকে সিলেক্ট করে দিলাম, ইকুয়াল টু যদি এটি 5 হয় কমা ডবল ইনভার্টেড কমার মধ্যে লিখে দিলাম ই। এবার যতগুলি ব্র্যাকেট আমরা ওপেন করেছি 1, 2, 3, 4, 5টি ব্র্যাকেট আমাকে এখানে ক্লোজ করতে হবে। 1, 2, 3, 4, 5 লিখে আমরা এন্টার দিলাম। তাহলে দেখুন এখানটায় বি চলে এসছে। আমরা এখান থেকে এটিকে সিলেক্ট করে নিচে চেপে রেখে টেনে দিলাম, আর এখান থেকে এগুলিকে আমরা মিডিলে নিয়ে চলে আসলাম। তাহলে দেখুন এখানে ইফের উপর বেস করে এখানে গ্রেডিংস গুলো চলে এসছে। তাহলে এখানে কি হলো, আমরা একটি ফিক্সড লজিক্যাল ভ্যালুর জন্য আমরা এত বড় একটি কন্ডিশন ব্যবহার করলাম। তবে যেখানে কোনো আমাকে লজিক্যাল ভ্যালু ব্যবহার করতে হবে, যেরকম ধরুন লেস দ্যান, গ্রেটার দ্যান বা লেস দ্যান ইকুয়াল টু, গ্রেটার দ্যান ইকুয়াল টু, যেগুলো মার্কশিটের ক্ষেত্রে লেগে থাকে, এই ক্ষেত্রে আমাদের এই ফর্মুলা এবং বিভিন্ন প্রফেশনাল কাজে এই ফর্মুলা প্রচুর কাজ দিয়ে থাকে। বাট একটি মাত্র লজিক্যাল ভ্যালু উপর বেস করে যখন আমাদের কোনো কন্ডিশন লিখতে হয় তখন এই ফর্মুলাটি অনেক ক্ষেত্রেই কঠিন হয়ে পড়তে পারে। এবার এক্সেলে এই এত বড় ফর্মুলা লজিক্যাল ভ্যালুর জন্য, একটি ফিক্সড লজিক্যাল ভ্যালুর জন্য এত বড় ফর্মুলা না লিখে আমরা আরেকটি ফর্মুলা ইউজ করতে পারি। এই ফর্মুলাটিকে বলা হয় সুইচ ফর্মুলা, যেখানে আমরা খুব শর্টে এরকম একটি ফিক্সড ভ্যালুর উপর কাজ করে ফেলতে পারি। তাহলে আসুন এই পাশের সেলটিতে আমরা সুইচ নিয়ে একবার কাজ করে দেখে নিই। তাহলে এখানটা আমরা লিখলাম ইকুয়াল টু সিএইচ সুইচ ফার্স্ট ব্র্যাকেট, এবার এখান থেকে এক্সপ্রেশন অর্থাৎ কার উপর বেস করে হবে, এখান থেকে আমরা এখান থেকে এই সেলটি দিয়ে দিলাম কমা। এবার ভ্যালু 1, এটা যদি 1 হয় তাহলে রেজাল্ট হবে এ, সব কমা দিয়ে লিখতে হবে কমা। ভ্যালু যদি 2 হয় তাহলে রেজাল্ট হবে বি কমা। ভ্যালু যদি 3 হয় তাহলে রেজাল্ট হবে সি কমা। ভ্যালু যদি 4 হয় কমা তাহলে রেজাল্ট হবে ডি কমা। ভ্যালু যদি 5 হয় কমা তাহলে রেজাল্ট হবে ই। এবং এখানে একটা ব্র্যাকেট ক্লোজ করলেই হয়ে যাবে। ঠিক আমরা যদি এন্টার দিই তাহলে দেখুন এখানে একইভাবে চলে এলো। এবার আমরা এটাকে চেপে রেখে নিচে টেনে দিলাম, দেখুন একই রেজাল্ট দুটোতে চলে এসছে। আমরা এটাকে একটু সেন্টার করে দিচ্ছি, দেখুন একই রেজাল্ট দুটোতে চলে এসছে। তাহলে বুঝতে পারলেন ইফেস থেকে সুইচ ফর্মুলা কতটা কার্যকরী। বাট এই সুইচ ফর্মুলাটি কেবলমাত্র ফিক্সড ভ্যালুর ক্ষেত্রে ইউজ করা যায়। আমরা যদি কখনো লেস দ্যান, গ্রেটার দ্যান, লেস দ্যান ইকুয়াল টু, গ্রেটার দ্যান ইকুয়াল টু এগুলো ব্যবহার করতে চাই, এই ক্ষেত্রে আমাদের এই ফর্মুলা খুবই কার্যকরী হয়ে যায়। তবে ফিক্সড ভ্যালুর ক্ষেত্রে এই ফর্মুলাটা যদি খুব বড় হয়ে যায় সেই ক্ষেত্রে আমরা তখন সুইচ ফর্মুলা ব্যবহার করতে পারি। এবার পাশের এই সেলটিতে আমরা একবার এই ফর্মুলাটি টেক্সট ভ্যালুটা দেখে নিই যে কিরকম দেখাচ্ছে। এটাতে আমরা ক্লিক করলাম, এখান থেকে এটিকে কপি করলাম, ওর এখানে পাশে এখানে ক্লিক করলাম, এখান থেকে গিয়ে আমরা এটিকে টেক্সটে কনভার্ট করে দিলাম জায়গাটিকে, ওরে এখানটায় এটাকে পেস্ট করে দিলাম। তাহলে দেখুন এটি এখানটায় চলে এসেছে। আবার এখান থেকে এটিকে কপি করলাম, ওরে এই জায়গাটায় নিয়ে এলাম, নিয়ে এসে এখানটায় এটাকে টেক্সটে কনভার্ট করে দিলাম, পেস্ট করে দিলাম। তাহলে দেখুন এখান থেকে এটি চলে এসেছে। তাহলে এবার বুঝতে পারছেন যে ইফ আর সুইচ মধ্যে ডিফারেন্সটা এবার নিশ্চয়ই ভালোভাবে বোঝা যাচ্ছে। ইফ দেখুন একটা ফিক্সড লজিক্যাল ভ্যালুর জন্য কত বড় একটি কন্ডিশন আমাকে লিখতে হচ্ছে, বাট সুইচের ক্ষেত্রে একটি ফিক্সড কন্ডিশনের জন্য অল্প একটু ফর্মুলা লিখে দিলেই হয়ে যাচ্ছে। এখানে আমাকে এতগুলো ব্র্যাকেট ক্লোজ করতে হচ্ছে, এখানে কিন্তু আমাকে অতগুলো ব্র্যাকেটও ক্লোজ করতে হচ্ছে না। তাই জন্য যদি ফিক্সড কোনো ভ্যালু হয়ে থাকে সেই ক্ষেত্রে ইফের চেয়ে সুইচ অনেক বেশি কার্যকরী। তাহলে নিশ্চয়ই ব্যাপারটি ভালোভাবে বুঝে গেছেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, আর কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটি কেমন লাগলো। পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসছি, সঙ্গে থাকুন।